আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বাংলাদেশ আজ এক হাড় হিম করা গণ আন্দোলন আর চরম রাজনৈতিক উত্তেজনার সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, জুলাই সনদকে অবৈধ ঘোষণা করার প্রতিবাদে রাজপথে সরাসরি মরণপণ লড়াইয়ে নেমেছেন জুলাই যোদ্ধারা। এই বিশাল প্রতিরোধের মুখে পড়ে আজ সবথেকে কঠিন মাইনকাচিপায় আটকে গেছে বিএনপি। কেন হঠাৎ উত্তাল হয়ে গেল সারা দেশ, আর পর্দার আড়ালে চলা এই দানবীয় দাবার চালের আসল রহস্য কী? জুলাই যোদ্ধাদের এই রণহুঙ্কার আর আগামীর ক্ষমতা দখলের রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসদায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘিরে চোর ও মাদকসেবীদের অবাধ দৌরাত্ম্য, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ, দ্রুত ব্যবস্থা না নিলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বাংলাদেশ আজ এক অভাবনীয় আতঙ্ক আর সব রাজনৈতিক সমীকরণ লণ্ডভণ্ড করে দেওয়া এক ঐতিহাসিক গণজাগরণের সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আজ এক বিশাল অগ্নিকাণ্ড ঘটেছে, যখন খবর নিশ্চিত হয়েছে যে জুলাই সনদকে অবৈধ ঘোষণা করার প্রতিবাদে আবারও রাজপথে নেমেছেন জুলাইয়ের অকুতভয় যোদ্ধারা। মাঠ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও নিশ্চিত তথ্য অনুযায়ী জুলাই আন্দোলনের মূল চেতনার উপর আঘাত আসায় সাধারণ শিক্ষার্থী এবং বিপ্লবীরা এই কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন, যা মুহূর্তের মধ্যে পুরো রাষ্ট্রযন্ত্রকে স্তব্ধ করে দিয়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল বিএনপির বর্তমান নাজুক পরিস্থিতি। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, জুলাই যোদ্ধাদের এই হঠাৎ আন্দোলনে বিএনপি এখন এক কঠিন মাইনকাচিপায় আটকে গেছে। একদিকে আন্দোলনের আবেগ আর অন্যদিকে নিজেদের রাজনৈতিক কৌশল, এই দুয়ের জাতাকলে পড়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন দিশেহারা হয়ে পড়েছে। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে রাজপথের এই চরম উত্তেজনা সামাল দিতে না পেরে বিএনপির অন্দরমহলে চরম অস্থিরতা আর বিশৃঙ্খলা শুরু হয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই নাটকীয় পরিবর্তন আর জুলাই যোদ্ধাদের এই রণমূর্তি পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর জুলাই সনদ নিয়ে এই সংকটের নেপথ্যে থাকা আসল সত্য আজ আপনাদের সামনে সরাসরি উন্মোচন করছি। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় ঘোষণা। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতিনির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই আন্দোলনটি কোনো সাধারণ বিক্ষোভ নয়, বরং এটি এক সুপরিকল্পিত এবং অস্তিত্ব রক্ষার লড়াই। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন সমঝোতা এবং বিশেষ শক্তির ইন্ধনে জুলাই সনদকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, যা জুলাই যোদ্ধাদের এক চরম প্রতিশোধপরায়ণ অবস্থানের দিকে ঠেলে দিয়েছে। এই ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল ড্রয়িং রুমের আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক রাজপথ দখলের লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, জুলাই যুদ্ধের এই পুনরুত্থান এবং বিএনপির এই শোচনীয় অবস্থা আসলে ক্ষমতার ভারসাম্য লণ্ডভণ্ড করে দেওয়ার একটি সুগভীর ব্লুপ্রিন্ট। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে, যা আগামীর রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আজ দুপুর হতেই যখন আন্দোলনের বার্তা এবং বিএনপির কোণঠাসা হবার খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে জুলাইয়ের চেতনাকে অবমাননা করলে যে কোনো সময় বড় ধরনের পতন শুরু হতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ জুলাই সনদকে টার্গেট করা হলো আর বিএনপির পরবর্তী চাল আসলে কী?
প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। জুলাই যোদ্ধাদের এই আক্রমণাত্মক মেজাজ আর বিএনপির এই বিপদের নেপথ্য সব অন্ধকার সত্য আজ জাতির সামনে উন্মোচিত হল। আপনারা যা দেখছেন তা কেবল শুরু, সামনে অপেক্ষা করছে আরও বড় চমক। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ইস্তায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে দীর্ঘদিন ধরে নিরাপত্তা ও সামাজিক অবস্থাপনার অভিযোগ উঠছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়টির আশপাশে চোর ও মাদকসেবীদের অবাধ চলাফেরার কারণে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারছে না। অভিভাবক ও এলাকাবাসীর দাবি, স্কুল চলাকালীন সময়েও বিদ্যালয়ের গেটের সামনে সন্দেহভাজন লোকজনের আড্ডা, নেশাগ্রস্তদের ঘোরাফেরা এবং ছোটখাটো চুরির ঘটনা নিয়মিত ঘটছে, যা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। স্থানীয়রা জানায়, এই পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী ভীতিকর পরিবেশে স্কুলে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। বিশেষ করে সকালে ও ছুটির সময় রাস্তার পাশে অচেনা লোকজনের উপস্থিতি অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের একা স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। কেউ কেউ অভিযোগ করেন, স্কুলের ভেতরে সরাসরি অনুপ্রবেশ না হলেও আশপাশের পরিবেশ এতটাই অনিরাপদ যে শিক্ষার্থীদের মনোযোগ পড়াশোনা থেকে সরে যাচ্ছে। এদিকে শিক্ষক ও স্থানীয় সচেতন মহল বলছে, এই সমস্যা শুধু একটি বিদ্যালয়ের নয়, বরং পুরো ফতুল্লা এলাকার সামাজিক সমস্যার অংশ। মাদক ব্যবসা ও নেশাগ্রস্তদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে না আসায় এর প্রভাব সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর পড়ছে। তারা দ্রুত পুলিশি টহল জোরদার করা, নিয়মিত অভিযান পরিচালনা এবং স্কুল এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এই বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। স্থানীয়রা মনে করেন, দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে শিক্ষার পরিবেশ আরও ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। এলাকাবাসীর একটাই দাবি, ইস্তায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এর আশপাশকে দ্রুত মাদক ও অপরাধমুক্ত নিরাপদ শিক্ষাবলয় পরিণত করা হোক, যাতে শিশুরা ভয়ের পরিবেশ নয় বরং স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে।